আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হিজাব কাটিং এর ভিডিও শেয়ার করব। তো আজকে আমি ৪ টে হিজাব কাটিং করেছি। তো একটি হচ্ছে কাটিং এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো আমি প্রথমে দেখে নিচ্ছিলাম। আমি যেহেতু রেগুলার সাইজের হিজাবটা তৈরি করব, যেহেতু বেশি বড় হবে না, মানে সবসময় ইউজের জন্য। তো সেক্ষেত্রে আমি হচ্ছে কাপড়ের বহরটা যতটুকু ততটুকু হচ্ছে আমি নিয়ে নিয়েছি। বহরটা ছিল ৪০ ইঞ্চি। তো ৪০ ইঞ্চি বহরের জন্য আমি ৪০ ইঞ্চিতে হচ্ছে ভাঁজ করে নিয়েছি। হচ্ছে আমাদের হিজাবটির লম্বা ৪০ ইঞ্চি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি। আমার এখানে ৪ ভাঁজে আছে। তো এবার আমরা ৪০ ইঞ্চিতে দাগ কেটে নিব। একদম কর্নার থেকে ধরে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে মাপ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে মাপ নিয়ে নিচ্ছি। তো ভিডিওর কোনো অংশে যদি আপনাদের বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ৪০ ইঞ্চিতে কাটিং করে নিয়েছি। এবার আমরা যেহেতু সামনের অংশটা একটু ছোট রাখবো, সেহেতু হচ্ছে সামনের অংশটা একটু রাউন্ড করে কেটে নিয়েছি, আর পেছনের সাইডটা একটু বড় হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখিয়ে দিলাম কতটুকু বড় ছোট রেখেছি। তো এবার হচ্ছে আমরা নেকআপের পার্টটা কাটিং করব। তো নেকআপ যেহেতু আমরা একটু বড় রাখবো, সেজন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কাপড় আছে। আমি কিন্তু এখানে ৩ গজ কাপড় নিয়েছি। আমার কাপড়টা কিন্তু ২.৫ হাত বহরে ছিল, ৪০ ইঞ্চি বহর আর কি। তো দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আমরা নেকআপটা কাটিং করে নিচ্ছি। এখানে ২ ভাঁজে আমরা ১৮ ইঞ্চি নিয়ে নিয়েছি। তার মানে ৩৪ ইঞ্চি হচ্ছে আমাদের হিজাব নেকআপের চওড়া থাকবে। তো ২ ভাঁজে হচ্ছে ১৮ ইঞ্চি। তো আর লম্বা হচ্ছে ২৬ ইঞ্চি। তো ২৬ ইঞ্চিতে রেখে আমরা কিন্তু একটু রাউন্ড করে দিয়েছি নিচের দিকে। তো দেখতে পাচ্ছেন এবার আমরা কাটিং করে নিয়েছি। আমাদের কিন্তু নেকআপের অংশটিও কাটিং করা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা ভাঁজ করে এটাকে এক সাইডে রেখে দিব। এবার আমরা যে ক্যাপের অংশটি কেটে নিব। তো যে কাপড়টা ছিল এটা থেকে আমি কিন্তু ৪ ভাঁজে ক্যাপের অংশটি কেটে নিব। আপনারা চাইলে ২ ভাঁজেও কেটে নিতে পারেন। তো ২ ভাঁজে কেটে নেওয়ার পর হচ্ছে ওয়াশ করার পর এটা একটু বটে যায়, কুঁচকে যায় আর কি। তো সেজন্য হচ্ছে আমি এখানে ৪ ভাঁজে ক্যাপের অংশটি কেটে নিচ্ছি। তো আমি ক্যাপটির হচ্ছে চওড়া নিয়েছি ৬ ইঞ্চি, আর হচ্ছে পাশে নিয়েছি ৪.৫ ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ৪ ভাঁজ আছে। তো আমি কিন্তু ৪ ভাঁজে ক্যাপটি কেটে নিয়েছি। তো এখন মাঝ বরাবর একটি কাট বসিয়ে নিতে হবে সেলাইয়ের সুবিধার জন্য। তো আমাদের কিন্তু ক্যাপের অংশটি কাটিং করা হয়ে গেছে। এবার আমরা ফিতার অংশটি কাটিং করে নিব। তো ফিতা নিয়েছি আমি ১০ ইঞ্চি। তো ১০ ইঞ্চি পরিমাণ আমরা কিন্তু ভাঁজ করে নিব। এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ১০ ইঞ্চিতে নিয়ে নিয়েছি। তো হচ্ছে ফিতা হচ্ছে আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন। আপনারা কতটুকু চওড়া চান ওই অনুযায়ী কিন্তু আপনারা কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিজাবটি কাটিং করা শেষ। পরবর্তীতে কিন্তু আমরা সেলাইয়ের ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।